ফের বঙ্গে উদ্ধার হলো টাকার পাহাড়। বীরভূমের মোহাম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 28.5 কোটি টাকা, সাথে 50 কেজি সোনা, যার যদি বাজারগত মূল্য সব দিক থেকে বিচার করি তাহলে ছুঁই ছুঁই প্রায় 50 কোটি টাকা। কিভাবে একজন সরকারি বাস কর্মচারীর বাড়িতে এতগুলি টাকা এলো? 50 কেজি সোনা কিভাবে এলো তার বাড়িতে? জানা যাচ্ছে এই যে মিনার মণ্ডল রয়েছে তিনি কিন্তু টুলু মণ্ডলের আত্মীয়, অর্থাৎ টুলু মণ্ডল যাকে আমরা বালি মাফিয়া বা পাথর মাফিয়া বলে চিনে থাকি, তার আত্মীয় হয়। এবার এই টুলু মণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ বলেও জানতে পেরেছি আমরা। অনুব্রত মণ্ডলের যখন গরু পাচার কাণ্ডে নাম আসে সেখানে কিন্তু নাম জড়িয়েছিল টুলু মণ্ডলেরও, কিন্তু সেখানে তথ্য প্রমাণের অভাবের জন্য টুলু মণ্ডল ছাড়া পেয়ে যায়। আজ যতটুকু জানা যাচ্ছে যে সম্প্রতি একটি ডাকাত দলকে ধরে বীরভূম থানার পুলিশ, এবং সেখানে কিন্তু তাদের কাছ থেকে ডাকাতির প্ল্যান সম্পর্কে জানতে পারে যে তারা মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করবে। এবারে মিনার মণ্ডলের বাড়িতে যিনি একজন সরকারি বাস কর্মচারী, যিনি রিটায়ার্ড হয়েছেন, এবং তার বাড়িতে যার ভাতা মাত্র এখন যদি ধরা যায় 35,000 টাকা বাড়িতে তার তার ভাতা, সেখানে তারা কি এমন রয়েছে যা ডাকাতি করবে? সেই সূত্র মারফত যখন তাদের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা, সেখানে কিন্তু মিনার মণ্ডল প্রথমে বাড়ির দরজা খুলতে চাননি, পরবর্তীতে জোর জবরদস্তি করে পুলিশ ঢোকেন, এবং যখন তারা ঢোকেন তাদের চোখ 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 কিন্তু ছানা বড়া হয়ে যায়। দেখতে পান যে আলমারি ভর্তি থরে থরে সাজানো রয়েছে টাকা, এবং তারপরেই দেখা যাচ্ছে যে ব্যাংকের কর্মীদের নিয়ে এসে এবং জেনারেটরও আনা হয়েছিল যাতে কোনো রকমের লাইটের প্রবলেম না হয়, এবং প্রায় 5খানা বড় বড় মেশিন, টাকা গোনার মেশিন কিন্তু নিয়ে এসে সেই টাকা গোনার কাজ শুরু করা হয়েছিল। এবং সেখান থেকে জানা যায় প্রায় 28.5 কোটি টাকা মানে উদ্ধার করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু প্রায় 5খানা তিনটে ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছিল সেই টাকা তুলে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে, এবং তার সাথে 50 কেজি সোনাও কিন্তু উদ্ধার করা হয়েছিল। এছাড়াও আমরা এটা জানতে পারছি যে এই মিনার মণ্ডলের বাড়ির থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছে এই টাকা বা এই সোনা কিন্তু সমস্তটাই টুলু মণ্ডলের। এমনকি বীরভূমের যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তিনিও কিন্তু বারবার বলেছেন এই টাকা কিন্তু কোনোভাবে মিনার মণ্ডলের হতে পারে না। অর্থাৎ জানা যাচ্ছে যে বালি পাচার ক্ষেত্রে বা পাথর পাচার করে যে সরকারি রাজস্ব, সেখানে কিন্তু কারচুপি করে ওই টাকা সরিয়ে রেখে বা সোনা সরিয়ে রেখে সেটা কিন্তু তার টুলু মণ্ডল তার আত্মীয়র বাড়ি অর্থাৎ মিনার মণ্ডলের বাড়িতে রেখে গেছিলেন বলেই জানা যাচ্ছে।